ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ একমুখী হয়ে খাঁটি নিয়তে একমাত্র আল্লাহর দিকে রুজু হওয়ার কারণেই তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া তাদের আর কোনো দোষ ছিল না, এছাড়া তাদের কোনো মিথ্যা কোনো ধর্ষণকারী সার্টিফিকেট ছিল না। মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথম সারির নেতৃবৃন্দদেরকে ওরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কারণটা কি? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওদের প্রস্তাবে রাজি হয় নাই। কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনি এই দল ছেড়ে দেন, আপনি যে কোনো একটা পীরের দল করেন বা অন্যান্য ইসলামিক দল করেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আপনার এমপি বানানো হবে, সিআরই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহর বান্দা, কোরআনের পাখি বলেছিলেন অসম্ভব ব্যাপার, আমার জন্মই হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আমাকে কেটে টুকরো টুকরো যদি করা হয়, আমাকে কেটে টুকরো টুকরো যদি করা হয়, একশোল পরিবার কোরআন থেকে সাইদিকে সরানো যাবে না। যার কারণে ঠান্ডা মাথায় কোরআনের বুলবুলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এদেশের পীর মাশায়েখরা, এদেশের আলেম ওলামারা কোরআনের পাখিকে মহব্বত করে, ভালোবাসে। সরমনের পীর সাহেব তার জন্য দোয়া করেছে, হেফাজতে ইসলামের আমির সাহেব তার জন্য দোয়া করেছে। আল্লাহর বান্দারা, আমজনতা, সাধারণ মানুষ অধিকাংশ কোরআনের বুলবুলের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসতো। তার একমাত্র কারণ ছিল সে সঠিক কথা কোরআন দিয়ে বলতো। এই জন্য নিয়ত খাঁটি করেন, আল্লাহ আপনারে ভালোবাসবে, মানুষ আপনারে ভালোবাসবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আর আমার ইবাদত করো, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত হবে। ঘোষণাকার সূরা ইয়াসিন বলা হয়েছে, আল্লাহ পাক বলেন হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে সোজা রাস্তা। যারা আল্লাহর ইবাদত করে তারাই সোজা রাস্তায় আছে। এবার তো হাত তুলে বলুন, আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? এক রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা। এখন কি আর সেই ভয় আছে ভাই? আল্লাহ আমাদেরকে ফ্রি করে দিয়েছেন উন্মুক্ত আকাশে কোরআন শোনার জন্য, বলার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা একটি মাস জীবন দিয়ে বন্দুকের মুখে বুক পেতে দিয়ে, যারা একের পর এক জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত স্লোগান দিয়ে যারা ময়দানে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা সেই সমস্ত মধ্য মুজাহিদ শহীদদেরকে মহান মালিকের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। এবং যারা বিভিন্ন হসপিটালে, ক্লিনিকে, কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, এই লড়াকু সৈনিক, নির্ভীক সৈনিকেরা যারা আজকে আমাদের এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এদের ঋণ আমরা শোধ করতে পারবো না। 15.5 বছর 20 দলীয় জোট আন্দোলন করেছে, পারে নাই। কথা বলে না, কথা বলেন। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, যারা আজকে জীবন দিয়ে সুন্দর পরিবেশ আমাদের করে দিয়েছেন, তাদেরকে ভুলে গেলে হবে না। তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। যারা হসপিটালে কাতরাচ্ছে, এখনো পর্যন্ত অনেকের পা নেই, চোখ নেই, চোখের ভিতরে অনেক বুলেট ঢুকে আছে, দেখতে পাচ্ছে না পৃথিবী, তারা তো আমাদের জন্যই জীবন দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি মহান মালিকের কাছে, আল্লাহ তাদেরকে শেফা দাও, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে আজেলা দাও। যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা সময় নিব না।
অল্প সময়ের ভিতরে আমি আলোচনা কভার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল কিতাব আমাদের জন্য দিয়েছেন। এটা কি শুধু চুমু খাওয়ার জন্য দিয়েছেন? শুধু মাদ্রাসায় পড়ানো হবে, আর কোনো কাজ নেই কিতাবের, এই জন্য দিয়েছেন? খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেকে মনে করি কোরআন পড়লে বুঝলেই, এবং কোরআন মসজিদের ভিতরে পড়ে থাকবে, মাদ্রাসার ভিতরে পড়ে থাকবে, আর আমাদের আর কোনো দায়িত্ব নেই। কোরআন তো পড়তে হবে, দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, এটা ফরজ, এবং কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা এটাও ফরজ। সকলে ঠিক বলছেন না? যারা ঠিক বলছেন না ওরা মনে হয় ওই বর্ডারের ওই পারের দলের লোক নাকি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, ঠিক এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, সমাজ কোরআন দিয়ে রাষ্ট্র পরিবার চলবে, সমাজ চলবে, এই আন্দোলন করা ফরজ। কথা বলে ঠিক কিনা? শুধু হুজুর হয়ে বসে থাকলে হবে না, ময়দানে কাজ করতে হবে। সে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেদিকে যাব ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল বায়্যিনা। এখানে উলামা হযরত আছেন, আমার হাফেজ সাহেব বন্ধুরা আছেন, আমার তালবি ইলম ছাত্র বন্ধুরা আছেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাক সূরা বায়্যিনা পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী ৯৮ নাম্বার সূরা, ৯০ আর ৮, ৯৮ নাম্বার সিরিয়াল অনুযায়ী পারা নম্বর ৩০। এই সূরা বায়্যিনার ৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলেন, তোমাদের কি এই আদেশ ছাড়া কি আদেশ তোমাদেরকে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে, মুখলিসিনা ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আনুগত্য পোষণ করেন আমার দ্বীনের ভিতরে একমুখী হয়ে ইখলাসের সাথে, খাঁটি নিয়তে, হুনাফা, খাঁটি মনে, খাঁটি নিয়তে একমুখী হয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। তোমাদেরকে আমার পক্ষ থেকে একমাত্র এই আদেশই দেওয়া হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শোনেন মুসলমান, আমরা ইখলাসের সাথে ইবাদত করতে পারি না, আমরা খালেস নিয়তে ইবাদত করতে পারি না, আমরা মুখলিসের সাথে ইবাদত করতে পারি না, একমুখী হয়ে ইবাদত করতে পারি না, খাঁটি নিয়তে খাঁটি মনে আমরা ইবাদত করতে এখনো পারি না। তার কারণ, যদি খাঁটি মনে ইবাদত করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, রোজা রাখার পরও এ দেশের অনেক রোজাদার ব্যবসা রমজান মাসে খামাখা বাজার মূল্য বাড়িয়ে দেয়। তার ওর রোজা খালেস নিয়তে হয়নি। আল্লাহ যে ইখলাসের কথা বলছেন, খুব খেয়াল করে শোনেন। কোরআন নাদুস ভাবে পড়লেই হেদায়েত কপালে জুটবে না, একমাত্র আল্লাহর খুশি করার জন্য কোরআন পড়া লাগবে। আমার যুবকেরা কান লাগান, খুব খেয়াল করে শোনেন। ইখলাস যদি ইবাদতের ভিতরে না থাকে, খাঁটি মন যদি না থাকে, খাঁটি নিয়ত যদি না থাকে, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যারা খাঁটি নিয়তে রোজা করবে, রোজার মাসে বাড়তি জিনিসের দাম বাড়ি,
রোজাদারদের কাছ থেকে নিতে পারবে না। যদি নেয় তাহলে বুঝবেন ওটা খাঁটি নিয়তে রোজা রাখতে পারে নাই, ওটা বেশ ধরেছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, খুব কান লাগান। এরকম আদর্শ যদি আপনার আমার মধ্যে থেকে থাকে আজকেই খতম করা লাগবে। নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু সুদ ছাড়তে পারে নাই, অথচ নামাজ যিনি ফরজ করেছেন তিনি সুদকে হারাম করেছেন। কথা বলেন। তাহলে নামাজি এখনো ইখলাস অর্জন করতে পারে নাই, নামাজি এখনো মুখলিস হতে পারে নাই। হানিফা হুনাফা এখন খাঁটি মন নিয়ে নামাজ পড়ার মতন ঈমান তার এখনো হয় নাই। যদি খাঁটি নিয়েতে ইবাদত করত, নামাজ পড়তো, ও নামাজ পড়ার পরও সুদের টাকা হাতে নিতে পারত না। জোরে বলেন। তার মানে ইখলাস হয়নি, এখনো মন খাঁটি হয়নি, ঈমান খাঁটি হয়নি। আমার আল্লাহর বান্দারা শুনুন, অবস্থা কিন্তু খুবই কঠিন, সামনে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের আদেশ দিয়েছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, ইখলাসের সাথে একমুখী হয়ে আনুগত্য পোষণ করে আমার দ্বীনের ভিতরে প্রবেশ করে খাঁটি মন নিয়ে শুধু আমারই গোলামি করবে। আমি আল্লাহ তোমাদের এটাই আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ে হজ করে আসেন, হাজিরা আসে না নাই? হাজি বাজানরা হজ করে আসেন, শয়তানের পাথর মারে। কিন্তু হজ করে আসার পরে বাংলাদেশে এসে আবার আলেমদের জেলে ঢুকায়। আর শয়তানের পাথর ইখলাসের সাথে মারতে পারে নাই, শয়তানের পাথর খাঁটি নিয়েতে মারতে পারে নাই, শয়তানের পাথর খাঁটি নিয়েতে মুখলেসের সাথে মারতে পারে নাই। যার কারণে বাংলাদেশে আসার পর ও শয়তানের দলই ছাড়তে পারে না। কথা বলা ঠিক কিনা? আজকে আলোচনা বসাই মন খাঁটি করা লাগবে, ঈমান পরিষ্কার করা লাগবে। খুজু মুজু ঈমান নিয়ে ইবাদত কবুল হবে, কোন সুযোগ নেই। আল্লাহ ইবাদত কিভাবে করা লাগবে কোরআনে সব ডিটেইলস বলে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা কান লাগান, নামাজ পড়ে, হজ করে, রোজা করে, দান সদকা করে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রাজনীতি করতে পারে নাই। তার মানে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একমুখী হয়ে খাঁটি নিয়ে এখনো হয় নাই, একমুখী এখনো হতে পারে নাই। ইখলাসের সাথে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করার মতো ঈমানের ভিতরে এখনো হয় নাই। তার মানে রোজা রাখার পরও, যেই নামাজ পড়ার পরও, যেই নামাজ সূরা ফাতিহার ভিতরে পড়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা রাস্তা দেখাও, তাহলে এই নামাজি নামাজ পড়ার পরও কেন শয়তানের রাজনীতি করে? তার মানে পরিষ্কার হয়ে গেল আজকে বাইকিনার 5 নম্বর আয়াত দ্বারা ও নামাজি এখনো মুখলেস হতে পারে নাই, খালেস ইমানদার হতে পারে নাই। কথা কি আমার বাপের? কথা কার? সূরা বাইকিনা যদি ভুল হয়, এখানে অনেক হাবেশরা আছে, আসেন জম ধরা ধরবে। আপনি নামাজ পড়বেন, দল করবেন শয়তানের, আপনি এখনো মুখলেস হতে পারেন নাই, আপনার মন এখনো খালেস হয় নাই, আপনার মন এখনো এইটা সরতে হাতে লাগতেছে। কারণ হুজুর হাত মারাছে, এটা দূরে দিবা। প্রিয় ভাইয়ের আমার, আসেন কান লাগান, কোরআন শোনেন। আজকে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে ঘরের মাসায় কোরআন তুলে দিই, মসজিদের মাসায় তুলে দিই, টাকার মধ্যে তুলে দিই, শোকেজের মধ্যে তুলে দিই। কি যত্ন গো, বাংলায় জড়িয়ে। কোরআন এজন্য আসে নাই, কোরআন এসেছে দেশ পৃথিবী শাসন করার জন্য, কোরআন এসেছে সমাজ পরিচালনা করার জন্য। শুধু মুহতামিমগিরি করবেন, সুপারিনটেন্ডেন্টগিরি করবেন, হুজুরগিরি করবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন পড়ে খতম করে গোশত ভাত খাবেন, হালুয়া পোলাও খাবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য, কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। হোক সাবধান, আমি স্পষ্ট কথা বলি, আমি সোজা কথা বলি। 15.5 বছর স্বৈরাচারের সামনেও আমি এভাবেই কথা বলেছি, আমাদের কণ্ঠ নিচু হয় নাই। আর এখন তো আমার প্রশ্নই আসে না, ঠিক না ঠিক ভাই না?
এ কোরআন দিয়ে সমাজ চলুক, আপনারা চান কি চান না? দেখি কারা কারা চান, দু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। না ঘরে ঘরে না, কোথায় যাবে? জোরে আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ওই বড় হুজুর হাত তুলিনি, আমার হুজুর মনে হয় চান না যে কোরআন সংসদে যাক। যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় বাজানেরা, আমার বাজানেরা যারা আছেন, আপনারা আমাদের উস্তাদ, আপনারা আপনাদের পায়ে ধোলার সমতুল্য আমাদের জ্ঞান নেই, তবে মঞ্চে ময়দানে থাকতে হলে একটু বক্তার সাই সই দেওয়া দরকার। এটা হচ্ছে শ্রোতাদের জন্য বাধ্যতামূলক, ঠিক না বেনি? তা আমি তার অন্ধ হুজুর না, কোনটা হাত তুলছেন আর কোনটা তুলতেছেন না আমি তার চোখ বুঝে ছাড়ছি না, ঠিক না বেনি? প্রিয় বাজানেরা, আমার আব্বা জানেরা, আপনারা একটু দয়া করে যদি হাত না তোলেন তাহলে বুঝবো যে আপনারা আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন, ঠিক না বেনি? এগুলো একটু খেয়াল রাখবেন আমার বাজানেরা। আমার আলেম ওলামারা যারা আছেন, অনেক আলেম ওলামা নিচে আছেন আমি জানি, কারণ আমরাও আওয়াজ শুনে নিচে বসে, এলাকায় আওয়াজ হলে আমরা একটু কুমারে যে একার গামছা নিতে বসে যাই যাতে কেউ না চিনতে পারে, কথা বলে, ঠিক না বেনি? তো মুখ দেখলে অনেক সময় বোঝা যায়, আলেমদের চেহারা দেখলে বোঝা যায়, লেবাস দেখলে বোঝা যায় যে তাদের ভিতরে জ্ঞান আছে। তো আমার বাজানেরা, আমরা সবাই একটু সাই সাই দেব। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমাদের ইখলাস অর্জন করতে হবে, আমাদের মন পরিষ্কার করতে হবে, আমাদের নিয়ত খাঁটি করতে হবে। সকল কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। হুজুর আওয়াজ করে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার সমস্ত আমল পরিশুদ্ধ হবে নিয়ত যদি শুদ্ধ হয়। এখন আপনি নামাজ পড়ছেন, ঠিক আছে, আসলেন, কিন্তু নামাজের মধ্যে যা বললেন বাইরে এসে তার উল্টা বিপরীত করতেছেন। নামাজ কায়েম যারা করে তাদের বিরুদ্ধে আপনি সিল মারছেন, ভোট দিচ্ছেন, অর্থনীতি করছেন, সমাজনীতি করতেছেন, রাজনীতি করতেছেন, সংগ্রাম করতেছেন, অথচ নামাজের মধ্যে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে চালায় না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। নামাজ পড়ে যেই যারা পথভ্রষ্টতায় দাঁড়িয়ে আছে, ইসলামের বিরুদ্ধে দল করে, আপনি তাদের পক্ষে সাপোর্ট দিচ্ছেন। তাহলে নামাজ আল্লাহর সাথে 2 নম্বরই হলো কি হলো না? জোরে বলেন ভাই। আল্লাহর সাথে যারা 2 নম্বরই করে এদের কি মানুষের কাতারে ধরা যায়? হুজুরের সাথে 2 নম্বরই করলে একটা হয়, মানুষের সাথে 2 নম্বরই করলে তাই সে খাঁটি মুনাফিক হয়। কতটা ঠিক কিনা? যারা আল্লাহর সাথে কথা বলে নামাজের ভিতরে, বাইরে এসে সে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে, তার মানে হানিফা এখনো এক নিয়ত হয় নাই, খাঁটি মন হয় নাই। আজকে আমার আলোচনা আপনাদের খাঁটি হতে হবে, পাকাপোক্ত ঈমান আনতে হবে। নামাজ পড়বেন যার হুকুমে, আন্দোলন করতে হবে তারই হুকুমে। হজ করবেন যার হুকুমে, কোরআনের রাজনীতি হবে তারই হুকুমে। রোজার মাসে রোজা রাখবেন যার হুকুমে। এই সমাজে তার আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আন্দোলন করা লাগবে, তাহলে আপনার মুখের ভাষা অন্তরের ভাষা এক হবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে সূরা ইয়াসিন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين ألم أعهد إليكم يا بني آدم হে বনি আদম সন্তান, আমরা সবাই আদমের সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতার নাম কি? আওয়ামী লীগ এতদিন করতো, আওয়ামী লীগ ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় আদি পিতার নাম কি, আদম বলবে।
বিএনপি ভাইদেরকে বলবে আদম, সকল জাতি বলবে আদম, এমনকি হিন্দুদের বললো তারাও আদম বলতে বাধ্য হবে। আমাদের আদি পিতা বলতে আর কেউ নেই, আদি মা বলতে আর কেউ নেই, একমাত্র হাওয়া আর আদম। কথা বলেন। আল্লাহ আমার আদমের সন্তান বলে আমাদেরকে ডাকছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদম সন্তান, আমি কি তোমাদের আদেশ দেই নাই? খবরদার, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তানের আনুগত্য করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা বলেন শয়তান আমাদের শত্রু ঘোষণা করছেন কে? তাহলে শয়তান যেই কাজগুলো করলে খুশি হয়, নামাজ পড়ার পর আপনি সুদ খাচ্ছেন, শয়তান খুশি হচ্ছে। হজ করার পর আপনি যে আল্লাহর হুকুমে হজ করে আসলেন, সেই কোরআনের বিরুদ্ধে আপনি দল করছেন, রাজনীতি করছেন, আন্দোলন করছেন, তাহলে শয়তান খুশি হচ্ছে। এরপরে নামাজ পড়ার পরেও আপনি সুদের টাকা ছাড়তে পারেন নাই, শয়তান খুশি হচ্ছে। নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, শয়তান খুশি হচ্ছে। তাহলে আমাদের ইখলাস হয় নাই, নিয়ত খাঁটি হয় নাই, ঈমান খাঁটি হয় নাই। আর ইখলাস যদি না হয়, ঈমান যদি খাঁটি না হয়, হানিফা একমুখী হয়ে যদি আল্লাহর ইবাদত করতে না পারি, ও আল্লাহর বান্দারা, আমার চৌগাছাবাসী, মহেশপুরবাসী, কান খাড়া করে শুনে নাও, মুনাফিকি ঈমান এনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ ওরা ঈমান আনার পরে আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন। আল্লাহ সূরা নিসা 19 পরিষ্কার বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আর এই ধোঁকার শোচনীয় পরিণাম তাদের উপরেই ফেলা হবে কিয়ামতের ময়দানে। এরা যে ধোঁকাবাজি করেছে, নামাজ পড়েছে কিন্তু আল্লাহর দল করে নাই, নামাজ পড়েছে মিথ্যা ছাড়ে নাই, নামাজ পড়েছে সুদের টাকা ছাড়তে পারে নাই, নামাজ পড়েছে আহারের পরের গীবত ছাড়তে পারে নাই, নামাজ পড়েছে পরের মেয়ের দিকে তাকানো ছাড়তে পারে নাই। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে আমার সাথে, আর এই ধোঁকার শোচনীয় পরিণাম ওদের উপরেই ফেলা হবে। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আর এরা যখন নামাজে দাঁড়ায় শৈথিল্যতার সাথে দাঁড়ায়, নামাজের দিকে মন থাকে না, নামাজে যা বলে তা বোঝে না, নামাজে যা বলে তা করে না, বাইরে উল্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরাউনান নাস, এরা আমার জন্য নামাজ পড়ে না, এরা লোক দেখানো নামাজ পড়ে। ইরাউনান নাস, এরা মানুষের দেখায়। যে মাদ্রাসার সভাপতি নামাজ না পড়লে সভাপতি থাকবে না, মাদ্রাসার কমিটি শুক্রবার যদি না যায় তো কমিটির নাম থাকবে না। কথা বলেন। এরা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ আজ থেকে 1500 বছর তা পরিষ্কার করে দিয়েছে। শুধু আমরা কোরআন পড়ার মতন পড়ি না, তাই কোরআন আমাদের হেদায়েত দিতে পারে না। ও আল্লাহর বান্দারা, আসুন, ত্রুটি বিচ্যুতি আমাদের থাকবে, সেটা যেন কবিরা গুনাহ না হয়, সেটা যেন মারাত্মক ত্রুটি না হয়। আমাদের ত্রুটিগুলো হবে আমাদের অজান্তে, আমাদের ভুলগুলো হবে আমাদের অজান্তে। আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন।
আল্লাহ পাক বলেছেন ইউতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালাও কারীমা। আল্লাহ পাক বলেন ইউতাজতানিবু কাবাইরা মা, যদি তোমরা বেঁচে থাকো, বিরত থাকো কাবাইরা মা, বড় বড় গুনাহ থেকে, বড় বড় পাপ থেকে, কবিরা গুনাহ থেকে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের জীবনের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো, অপরাধগুলো আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব। এ কথাটা কার? শর্ত আছে বড় গুনাহ থেকে বেঁচে থাকেন। ডাইরেক্ট কোরআন বলছে সূরা নিসা 30 নম্বর আয়াত, সূরা নিসা 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা বড় বড় পাপ থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য খুশি হয়ে, তোমরা যে বড় বড় পাপ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছো, চেষ্টা করছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের অজান্তে যদি ছোট্ট ছোট্ট অপরাধগুলো হয়ে যায়, পাপগুলো হয়ে যায়, আমি আল্লাহ বড় বড় পাপ থেকে দূরে থাকার কারণে, বেঁচে থাকার কারণে জীবনের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আমি এমনিতেই মাফ করে দেব। শুধু কি মাফ করে দেব এখানেই ক্ষান্ত নয়, ওয়ানুদখিলুকুম মুদখালাও কারীমা, তোমাদের ঢুকায় দেব, প্রবেশ করাবো, মুদখালান কারীমা, সম্মানিত আসনে, সম্মানিত স্থানে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকায় দেব। আর সম্মানিত আসন হচ্ছে, সম্মানিত স্থান হচ্ছে ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মহা আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি মেহমান আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চান আল্লাহর দুহাত তুলে দেখান। আমার রব্বুল আলামিন আজকের মদিনা নগর কিরাতুল কুরআন হাফিজে কওমি মাদ্রাসার ময়দানে যারা তোমার পাগল করা বান্দা বান্দিরা এসেছে গো আল্লাহ, এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। বলেন আমিন। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপের কানিতে কালো হলো আমুলনামা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমুলনামা, পাপের কানিতে কালো হলো সাদা খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমুলনামা। চিল্লায় কোন ঠিক না? ভুলে ভুলে খয়ে গেল জীবনের আয়ু, কখন জানি শেষ হবে প্রাণবায়ু, ভুলে ভুলে খয়ে গেল জীবনের আয়ু, কখন জানি শেষ হবে প্রাণবায়ু, তবুও হৃদয় মাঝে জাগে না তো ঢেউ, তবুও হৃদয় মাঝে জাগে না তো ঢেউ, যে ঢেউ মুছে দিবে পাপের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে আমুলনামা, পাপের কানিতে কালো হলো সাদা খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপে তাপে কালো হলো আমুলনামা।
যেরকম মারহাবা। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, বলেন আমিন। আমরা যারা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, বড় বড় পাপ থেকে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, অশ্লীল, বেহাপানা, ফাসনা, ফাসাদ, গীবত থেকে, সমস্ত পাপাচার থেকে, কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে আপনার অজান্তে যদি ছোট্ট ছোট্ট গুনাহগুলি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা আমি মাফ করে দেব। শুধু মাপ নয়, তোমাদেরকে কিয়ামতের দিন সম্মানিত আসনে আমি বসাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না বলবেন না? তাহলে কবিরা গুনাহ করা যাবে? মিথ্যা কথা বলা যাবে না? পরনে হাত ধরে ঘোরাফেরা করা যাবে না? এগুলো করা যাবে না। মানুষ হত্যা করা যাবে না, মানুষ খুন করা যাবে না, অন্যায় ভাবে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো যাবে। আপাতত একটু কম হয়েছে নাকি? এতদিন যারা ঢুকায় তখন তারা ঠকছে, তবে এটা অন্যায় না, তাদের পাপের কর্ম। এটা তাদের কি আল্লাহ দুনিয়ায় কিছু পাপের শাস্তি তাদের দিয়ে দেয়, কথা কোন ঠিক না বেরি? এটা হচ্ছে তাদের অপকর্মের শাস্তি, এটা আসলে জুলুম না। ওরা এতদিন যা করেছিল আর কোরআনের বিচার হচ্ছে, কেউ যদি তোমার হাত কেটে নাই, ও হাতকারীর হাতও কেটে দাও। কেউ যদি তোমার একটা চড় মারে, ওরা এক চড় মেতো। কেউ যদি তোমার পা কেটে নেয়, ওরা পা কেটে দাও। কেউ যদি তোমার চোখ তুলে নেয় অন্যায় ভাবে, ওরা চোখ তুলে নাও। ওরা আমাদের কায়না ঘরে বন্দী করেছে, কোরআনের বিচার হচ্ছে, ওদের বন্দী করতে হবে। নাকে কিনতে কোনো লাভ হবে না, ও বিচার আমাদের অনেক আগেই জানা আছে। কারণ এটা পাপের প্রায়শ্চিত্ত হবে। আর এর ভিতরে যদি ফিরে আসতে পারেন তওবা করে, আল্লাহর রাস্তায় আল্লাহ চাইলে আপনাদের ক্ষমা করে দিতে পারে। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনাদেরকে আমরা শত্রু মনে করি না। বিএনপি আওয়ামী লীগ তাদেরকে আমরা প্রতিপক্ষ শত্রু মনে করি না। আমরা যারা ইসলামের কথা বলি, কোরআন নিয়ে রাজনীতি করি, কোরআন পার্লামেন্টে পৌঁছাতে চাই, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। এটাই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের মিশন, ভীষণ উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, কোন দাড়ি চাচা গোপাল আইন বাংলাদেশে চলবে না। আগামী দিনে আমাদেরকে তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। হে আমার যুবকেরা, তোমাদের রক্তের বিনিময়ে আসবে ইসলামের বিজয়, তোমাদের রক্তের বিনিময়ে বিজয় আসবে। তার বাস্তব উদাহরণ এই জুলাই মাসের আন্দোলনে যুবকদের রক্তের বিনিময়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আজকে নতুন করে যদি কোরআনের ঝান্ডা হাতে নিয়ে আগামী দিনে ময়দানে যদি বুলেটের সামনে, বন্দুকের সামনে বুক যদি পেতে দিতে পারেন, আজাদ তারক বাংলার আকাশে কোরআনের বিজয় আসবে। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, আপনারা কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত খাড়া করেন, হাত খাড়া করেন। আল কোরআনের আলো, আমার নেতা, আপনার নেতা। নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমি আহ্বান করছি, ফিরে এসো। যে আল্লাহ তোমারে যৌবন দিয়েছে, তার কোরআন হাতে তুলে নাও, তার বিধান হাতে তুলে নাও। এছাড়া কবরে তোমার কোনো বাপ, কোনো নেতা বাঁচাতে পারবে না। একটু গরম পানি দে রে ভাই। হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসতে কিয়ামতের। প্রিয় বন্ধুরা আমার, কাল লাগান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। একটু আপনজনদের কাছে পেলে, আপনজনরা যদি ভুল করে একটু শাসন করা করেই হয়। সন্তান যদি ভুল করে, মা শাসন করে না? আপনার আমার আপনজন, সে আপনজন হিসেবে কোরআন থেকে একটু বলছি, আমার ভাইরা আসেন, ফিরে আসেন। এতদিন যা শয়তানি বদমাইশি যা করেছেন, তওবা করে আল্লাহর কোরআন পড়েন, জীবন গড়েন, পরিবার সাজান, সমাজ সাজান। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মাকে পর্দায় রাখেন, আপনার বোনকে পর্দায় রাখেন, আপনার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজান। কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য সম্মানিত আসন রেখেই দিয়েছেন বরাদ্দ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আর সেই কাতারে থাকতে হলে ঈমান খাঁটি করা লাগবে, ঈমান পরিষ্কার হতে হবে, মন খাঁটি হতে হবে।
মন পরিষ্কার হতে হবে। নামাজ রোজা যা আল্লাহর জন্য করবেন সব কিছু হবে আল্লাহর জন্য। সমাজে আন্দোলন হবে, মিটিং হবে, মিছিল হবে, রাজনীতি হবে, সেটাও কার জন্য? সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ গোটা বিশ্ব স্রষ্টা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনার জীবনের অর্থনীতি, রাজনীতি হবে কার জন্য? আমার বিএনপি ভাইয়েরা, যারা এতদিন স্বৈরাচারের পক্ষে ছিলেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যদি মুসলমান দাবি করতে চান, কবরে যদি বাঁচতে চান, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি আল্লাহরই জন্যই হওয়া লাগবে। এটা আমার বাপের কথা না, সূরা নামের 162 বাড়িতে পড়বেন। এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়, এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়। আমরা নিজেরা বাঁচতে চাই জাহান্নামের কঠিন শাস্তি থেকে, কবরের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই। এই সমাজের মানুষকে বাঁচাবার পথ দেখিয়ে দিতে চাই। এখন নবী নাই, নবী আর আসবেন, এটা আমাদের দায়িত্ব। ও আল্লাহর বান্দারা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে পরিষ্কার বলে দিলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে বিশ্ব প্রতিপালক একমাত্র স্রষ্টার জন্য। তাহলে যারা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার সমস্ত কর্ম হবে শুধুমাত্র আপনার রবের জন্য, কারণ আমাদের বানিয়েছেন কে? আল্লাহ পাক সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা এখনো ভয় আছেন? এর আগে মাহফিলে স্লোগান দিলে দেখেছি, যারা মাহফিলে স্লোগান দিয়েছেন তাদের বাড়িতে ওই রাত্রি পুলিশ হামলা করেছে। এখন তো আর সে ভয় নেই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান যারা তারা বলুন আল্লাহু আকবার। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ এখানে মানব জাতিকে আহ্বান করে বলছেন, মানব বলতে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, তাবলীগ আছে, আটরশি আছে, সরমন আছে, হেফাজতে ইসলাম আছে, নেরাবৈকি আছে, ইরশাদ সাহেবের নাঙ্গল আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, তোরবাগদি, হাটাজারি, মাছ ভান্ডারি সবাই আছে। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই স্রষ্টার ইবাদত করো, গোলামি করো, যিনি তোমাদেরকেই বানিয়েছেন। জোরে কান মারহাবা। আমাদের বানিয়েছেন কে? আরো যারা বলুন, আমাদের বানিয়েছেন আল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে যেও না, স্রষ্টাকে ভুলে যেও না। আল্লাহর সাথে বিরোধিতা করো না, নবীর সাথে বিরোধিতা করো না, নবীর আওলাদদের সাথে বিরোধিতা করো না। আল্লাহ পাক আর বললেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরই স্রষ্টা নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের স্রষ্টা আমি আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যদি সে আল্লাহর ইবাদত করতে পারো, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ইবাদত হবে খাঁটি নিয়তে, খাঁটি মনে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। সেই ইবাদত হবে একমুখী হয়ে, খাঁটি মন নিয়ে, খালেস নিয়তে। একমাত্র রুজু হতে হবে কার দিকে? ইব্রাহিম সাল্লাম সে কথাই জাতির লোকে জানিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন,
একমুখী কাকে বলে ইব্রাহিম সাল্লাম তা শিক্ষা দিয়েছেন। গোটা নমরুদ বাহিনীর সামনে কোথায় দাঁড়িয়ে বলেছিলেন, নিশ্চয় আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি মুখ ফিরিয়ে নিলাম, নিশ্চয় আমি সে আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম, তার দিকে আমি মাথা নত করলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিন বানিয়েছেন, সে আল্লাহর দিকে আমি হানিফা একমুখী হয়ে আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম। ইব্রাহিম সাল্লাম তার কওমের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, নমরুদ তুমি যত ভয় দেখাও কোনো লাভ হবে না, তুমি আমার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে পারো, কোনো লাভ হবে না, কারণ আমি ভয় করি আমার স্রষ্টাকে। কথা বলেন, আমি একমুখী হয়ে আমার আল্লাহর ইবাদত করি। আজকে আপনারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সাদকা করেন, কিন্তু বাইরে এসে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, ইমামদের বিরুদ্ধে কথা বলেন, আছে না নাই? একমুখী হতে পারেন নাই। নামাজে যেমন একদিকে নামাজ পড়েন কাবা শরীফের দিকে, সে একমুখী হয়ে আপনি নামাজ পড়লেন, বাইরে এসে আপনি উল্টা মুখ ঘুরাই নিলেন। তার মানে এই 2 নম্বরের শেষ কথায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই 2 নম্বরের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, হজ করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, হুজুর হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, আলেম হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, যদি মন খাঁটি না হয়, ঈমান যদি খাঁটি না হয়। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, প্রথম সারি নেতৃবৃন্দদের কাছে কেন ফাঁসি দেওয়া হলো, কোন কারণে দেওয়া হলো? তারা একমুখী হয়ে আল্লাহর কোরআনের রাজনীতি করেছে। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাহেব শুনছেন তো না, শুধু মাথা ঝাঁকাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এখন তো দাড়ি চাচা গোপালা সভাপতি আর দরকার নেই, ঠিক না বেটি? জীবনে আমার মাহফিলের কনককান্তি দাস সভাপতি ছিল, প্রধান অতিথি, ওই যে ঝিনেদার কনককান্তি দাস, আওয়ামী লীগের উপজেলা। আরে বাজারের লোক আছে, তা লাঠি নিয়ে যাচ্ছে না, তাহলে আমি ভাই ফেলে তো এখন তো ডেকে নিয়ে আসি নাকি? বাজার লোক আছে, তা আপনারা কি গাঁজা টানছেন? ওগুলো পাশায় বাড়ি মারেন। এখন ক্ষমতা আমাদের, এখন যদি না খাবাতে পারেন তো কখন খাবাবেন? হারলেই মারা জায়গা পাবো না, না হয় মাহফিলি থাকবে না, বাড়ি চলে যাবে, যান লাঠি নিয়ে যান, আর আপনারা বসেন, আমি যাচ্ছি। অত ভীরু জাতি আমরা না, এখানে মাহফিল উদ্দেশ্যে আসা হয়েছে, হয় মাহফিলি বসবে না হলে বাড়ি চলে যাও। পরিবেশ নষ্ট করা যাবে? যান কমিটিরা স্বেচ্ছাবাহিনী লাঠি নেন হাতে, অত নরম সাজলে আর ইসলাম কায়েম হবে না। দাঁড়ানো ভাইরা আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা ডানি জায়গা আছে বসে যান ভাই, সুন্দর জায়গা, যখন জায়গা না থাকবে তখন দাঁড়িয়ে থাকবেন, কোরআনের আদব রক্ষা করেন। আমার সোনামানিক ভাইরা বসেন না কেন, বসেন, পরিবেশটা দেখতেও সুন্দর হবে, আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আসেন আমার ভাইরা বসে, আর বাজারে শেষে সব পাঠান, যারা বড় বড় শক্তিওয়ালা মানুষ এদেরকে বাড়ান, লাঠি হাতে নেন, ওদেরকে ভালোবেসে বলেন, ভাই মাহফিলে বসেন না হলে তোমরা বাবু বাড়ি চলে যাও, ঠিক কিনা বলেন? আর দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল ভালো। ওরা আসছে মাহফিলের উদ্দেশ্যে, এটা মেলা নয়, কর্তৃপক্ষকে আপনাদের কঠোর হতে হবে। এখন আর সেই দিন নেই যে আপনার হুমকি দেবে, মাহফিল বন্ধ করে দেবে, এখন ওরাই পাচ্ছে না ভয়তে। এখন আর ওই ক্ষমতা, এখন আর মাস্তানি চলবে না, মাস্তানি পিটিয়ে পাঠাচ্ছে, আমরা পাছা লাল করে দেওয়া হবে। মাস্তানি খুব দেখাইছেন 15.5 বছর, খুব মাস্তানি দেখিয়েছেন, মাইক্রোফোন আমাদের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে, হুজুরদেরকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই, হক কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মাস্তানি দেখিয়েছেন, ওরা এখনো মাস্তানি যদি দেখায়, আপনারা করছেন কি? যান বাজারে যান লাঠি নিয়ে, ওদেরকে বলেন মাহফিলে বসতে হয়, বসুক, না হয় বাড়ি চলে যান। প্রিয় ভাই আমার, কাল লাগান, আমি একটু পড়ালো, বুঝছেন, সবাই তার নরম না, কেউ হবে নরম, কেউ হবে গরম। আবু বকর ছিলেন নরম, ওসমান ছিলেন নরম, ওমর ছিলেন গরম, কোন ছাড় নেই।
ইসলামের ব্যাপারে কোনো সার্টে নাই, উল্টাপাল্টা করলেই তার গর্দান গলা থেকে আলাদা করে দিয়েছে। প্রিয় আমার ভাইরা যারা বাজারে আছেন, আমি আগে আপনাদের ডাকছি, ফিরে আসেন, মাহফিলে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের উপর রহমত করবেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন সুবহানাল্লাহ। এগুলো টেপ নাই, টেপ নাই, এগুলো দেখো না তোমরা, টেপ নাই। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, সুবহানাল্লাহ বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কান মারহাবা। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, ঠিক কিনা? মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কান মারহাবা। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, মারহাবা বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর। কান্দি আমি চৌগাছাতে, দাও গো দেখা স্বপ্নে এসে, চিল্লায় বলেন আমিন। রাসূলকে স্বপ্নে দেখতে চান কি চান না? চান কি চান না? কে কে চান? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। আমার নেতা, আপনার নেতা। যদি রাসূলের সত্যি চেহারা মোবারক ঘুমের ঘরে দেখেন, আপনার জন্য জাহান্নাম হারাম। কত কত শয়তানকে আমরা স্বপ্নে দেখি, কিন্তু রাসূল সামনে আসে না। তার মানে কি, এই যুবকেরা যা দেখতে দেখতে ঘুমায়, শয়তান এসে বান্ধবী সেজে ওরে ভালোবাসা দেয়। এমন ভালোবাসা দেয়, শেষ পর্যন্ত কোল বালিশ চাবিয়ে ছিঁড়ে ফেলে দেয়। হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায়, দেখে গালের মধ্যে তুলো, ঠিক কিনা?
আজকে যুবকদের অবস্থা হচ্ছে, এরা রসুলের স্বপ্ন দেখার জন্য এরা চেষ্টা করে না, এরা রসুলকে স্বপ্নে পাওয়ার জন্য ওরা ধ্যান ধরে না। বেশি বেশি ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে পবিত্রতা সহকারে ঘুমাবেন, দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, দেখবেন একদিন রসুল আপনার স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে, কান্দি আমরা বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই সঙ্গীত সনাতন ইসলামী সঙ্গীত শিল্পীকে নিয়ে আসতে তো 30,000 দেওয়া লাগবে নাকি? সেটা তো লাগছে না, মারহাবা বলবেন না? আলহামদুলিল্লাহ। আমাদের যা কিছু হবে আল্লাহ রসুলের জন্য, আমাদের গান হবে আল্লাহ রসুলের জন্য, আমাদের সঙ্গীত হবে, আমাদের লেখা, আমাদের কবিতা, আমাদের সাহিত্য, সাহিত্যিক, আমাদের আবৃত্তি সব হবে আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক না? কারণ কণ্ঠ তার আল্লাহ কাঁচা খাতি দেয় নাই। কণ্ঠ কার পথে কাজাতে লাগতে হবে? আল্লাহ রসুলের পথে কাজে লাগাতে হবে। আর ইসলামী সঙ্গীত দিয়ে অপসংস্কৃতিকে লাঠি মেরে বাংলার জমিন থেকে কবর দিতে হবে। প্রিয় আমার যুবকেরা, রসুলকে স্বপ্নে পেতে চাও? 5 ওয়াক্ত সালাত পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। ন্যাংটা ছবি দেখতে দেখতে ঘুমালে শয়তান তোমারে বান্ধবী সেজে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আসুন আমার ভাইয়েরা, আলোচনার বিষয় হচ্ছে ইখলাস, খাঁটি মন খাঁটি দিয়ে এক মুখিয়ে শুধুমাত্র ইবাদত হবে কার? ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, হে নমরুদ, হে আমার জাতি, আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম, আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়লাম, একমুখী হয়ে হানিফা, এক মনে খাঁটি নিয়েতে আমি আল্লাহর দিকে আত্মসমর্পণ করলাম। ওমান আমিনাল মুশরিকিন, তোমাদের সাথে মুশরিকদের সাথে আমার সম্পর্ক নয়। যারা বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানের বাচ্চারা মনে মনে গোপাল মূর্তি তৈরি করেছি। মূর্তি এখন আছে না? কিছুদিন আগে এসে দেখেছি জাতির পিতা কাত হয়ে আছে। কিসের পিতা? শয়তানের পিতা। এর চাইতে অপমান আর কি হতে পারে? লোকটা ভালো ছিল, দেশের জন্য কাজ করেছে, আমি দোয়া করি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তারে মাফ করে দিন। কিন্তু মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না। যে হাত মূর্তি আঁকায়, ছবি আঁকায়, ওই হাত জাহান্নামে যাবে। আমি সেদিন বলেছিলাম, মূর্তি মরে মরে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ না করে মরে মরে যদি পাবলিক টয়লেট বানাতেন তো লোকে বাথরুম করে তোর বাবার জন্য দোয়া করত। ওই জিনিস যখন চাবে, ওটা না হলে যে কি জ্বালা তারাই জানে। একটা গল্প আছে না, রাজার ছেলে হে যা খুশি না হয়েছে, রাজার প্রজা বলছে আমি বাথরুম করে তার সাথে বেশি খুশি হয়েছে। আর নিচে নামলাম না। জোরে বলেন। মনে মনে দাড়ি চাচা গোপালার মূর্তি না বানিয়ে যদি পাবলিক টয়লেট বানাই দিতেন, তাহলে এই যে চৌকাছার মানুষের ওখানে যে বাথরুম করে প্রসাদ করে দোয়া করত, তোরা ভালো কেন করিস? ইসলাম যেটা বলে সেটা করুন, যেটা ইসলামে জায়েজ না তার পক্ষে আমরা কথা বলতে পারি। মামুনুল হক এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জেলে ঢুকানো হয়েছিল। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে হয়রানি করা হয়েছে। কোরআনের বুলবুলকে ধর্ষণকারী বানানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে। অথচ বর্তমানে 15.5 বছরে সব চাইতে দেশের ক্ষতি করেছে ওরা। প্রিয় বন্ধুরা, অনেক কথা অন্তরে আছে, বলতে চাচ্ছি না। আসুন সকল ভাইদেরকে আমি আহ্বান করছি, খাঁটি নিয়তে আল্লাহ ইবাদত করেন।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ একমুখী হয়ে খাঁটি নিয়তে একমাত্র আল্লাহর দিকে রুজু হওয়ার কারণেই তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া তাদের আর কোনো দোষ ছিল না, এছাড়া তাদের কোনো কোনো ধর্ষণকারী সার্টিফিকেট ছিল না। মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথম সারির নেতৃবৃন্দদেরকে ওরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কারণটা কি? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওদের প্রস্তাবে রাজি হয় নাই। কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনি এই দল ছেড়ে দেন, আপনি যে কোনো একটা পীরের দল করেন বা অন্যান্য ইসলামিক দল করেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আপনার এমপি বানানো হবে, সিআর দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, কোরআনের পাখি বলেছিলেন অসম্ভব ব্যাপার। আমার জন্মই হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আমাকে কেটে টুকরো টুকরো যদি করা হয়, আমাকে কেটে টুকরো টুকরো যদি করা হয়, একশোল পরিবার কোরআন থেকে সাইদিকে সরানো যাবে না। যার কারণে ঠান্ডা মাথায় কোরআনের বুলবুলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এদেশের পীর মাশায়েখরা, এদেশের আলেম ওলামারা কোরআনের পাখিকে মহব্বত করে, ভালোবাসে। সরমনের পীর সাহেব তার জন্য দোয়া করেছে, হেফাজতে ইসলামের আমির সাহেবরা তার জন্য দোয়া করেছে। ও আল্লাহর বান্দারা, আমজনতা, সাধারণ মানুষ অধিকাংশ কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসতো। তার একমাত্র কারণ ছিল সে সঠিক কথা কোরআন দিয়ে বলতো। এই জন্য নিয়ত খাঁটি করেন, আল্লাহ আপনারে ভালোবাসবে, মানুষ আপনারে ভালোবাসবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আর আমার ইবাদত করো, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত হবে ঘোষণা কর। সূরা ইয়াসিন বলা হয়েছে, আল্লাহ পাক বলেন হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে সোজা রাস্তা। যারা আল্লাহর ইবাদত করে তারাই সোজা রাস্তায় আছে। এবার তো হাত তুলে বলুন, আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, এলাকাবাসীকে তুমি কবুল করো। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা আল্লাহর গোলাম, তিনি আমাদেরকে বানিয়েছেন সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় শুধুমাত্র একমাত্র আমরা গোলামি করবো কার? আমার মৃত্যুটা যেন ইমানদার অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন আল্লাহর জিকির করতে করতে হয়। আজরাইল যখন আসবে সে যেন আমার পবিত্র অবস্থায় পায়, আমি যেন পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। হে আমার যুবকেরা, সবসময় উঁচু অবস্থায় থাকবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, সত্য কথা বলবা, সত্যের পক্ষে আপসহীন নেতৃত্ব দিয়ে বাংলার জমিনে কাজ করো। তোমার মৃত্যু হবে আল্লাহর জান্নাতি মওত, শাহাদাতের মওত আল্লাহ তোমারে দান করবে। সেই চেষ্টা এই জীবন থাকা অবস্থায় আমাদেরকে করতে হবে, শক্তি থাকা অবস্থায় আমাদেরকে করতে হবে। কারণ শহীদের মওত হচ্ছে সর্বোচ্চ মওত, সম্মানের মওত। যারা বলুন সুবহানাল্লাহ। সেই মওত যদি কারো ভাগ্য হয়ে যায়, বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ পাক শহীদদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লা দাইন, শুধু ঋণ ব্যতীত, ঋণ থাকা যাবে না। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, যখন এরা রোপণের বাইয়াত নেয়, শপথ নেয়, ওদের ঋণ থাকলে ওদের শপথ দেওয়া হয় না। খুব সুন্দর সিস্টেম। যদি ব্যাংকে দিনা থাকে, লোন থাকে, সুদি কারবার থাকে, তাকে রোপণ বানানো হয় না, তাকে বাইয়াত দেওয়া হয় না। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ শহীদদের সব গুনাহ মাফ করবে, ঋণের বোঝা মাফ করবে না। এটা জনগণের হক, এটা বান্দার হক নষ্ট করে
করে আল্লাহর পথে জান দিয়ে কোনো লাভ হবে না। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, একেবারে সুজা সাপটা কথা ঘোষণা করেছেন কে? জনগণের মাল চুরি করে খাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমার আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক মুখ হয়ে যারা খালেস নিয়তে খাঁটি মন নিয়ে আমার গোলামি করবে, এই আদেশটা আমি তাদেরকে দিয়েছিলাম। যারা এটা পালন করবে তাদের এক নম্বর দায়িত্ব হবে ওয়ায়ুকিমুস সালাহ, আর তারা নামাজ কায়েম করবে। সমাজে কিভাবে নামাজের আইন প্রতিষ্ঠা করা যায়, দেশে কিভাবে নামাজের আইন প্রতিষ্ঠা করা যায়, নিজে পড়বে, অপরকে পড়াবার জন্য কি কর্মপদ্ধতি, কি কর্মসূচি গ্রহণ করা যায়। ওয়ায়ুকিমুস সালাহ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। ওয়ায়ুতুজ যাকাত, আর তারা সমাজে রাষ্ট্রে যাকাতের আইন প্রতিষ্ঠা করবে। যারা এক নিয়তে আল্লাহর ইবাদত করবেন, এখানে আল্লাহ পরিষ্কার বলে দিলেন তাদের দুইটা কর্মসূচি কঠিন ভাবে হতে হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। এখানে চারটি কর্মসূচি বলা হয়েছে, তার ভিতরে প্রথম দুইটাই এখানে আছে। যারা মুসলিম ক্ষমতা, যারা জমিনে নেতৃত্ব দিবে, যারা ক্ষমতা চালাবে, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যাদেরকে দিবেন, তাদের নাম্বার 1 কাজ হবে রাষ্ট্রের ভিতরে তারা নামাজ কায়েম করে দিবে, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো যারা করতে পারবে, আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন, এটাই সঠিক দিন, এটাই সঠিক রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো বলেই দিলেন এই কর্মসূচি পালন করলে তোমরা সঠিক রাস্তায় আছো। তাহলে কিরা কি বললো ও শোনার সময় আমাদের কি আছে ভাই? আমরা যদি কোরআনের আন্দোলনের রাস্তায় থাকতে পারি, যাকাত কায়েমের আন্দোলনের রাস্তায় যদি আমরা থাকতে পারি, খালেস নিয়তে যদি আল্লাহর জন্য জমিনে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই সঠিক দিন। তাহলে আমরা যারা কোরআনের সমাজ কায়েম করতে চাই, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করার আন্দোলন করতে চাই, আমরাই সঠিক রাস্তা আছি। ঘোষণা আল্লাহ, এটা কোনো দলের ঘোষণা না, এটা কোন দলের ঘোষণা নয়, এটা নিজামী সাহেবের ঘোষণা নয়, এটা কাদের মোল্লার ঘোষণা নয়, এটা ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা নয়। আল্লাহ নিজেই বলছে এক মুখী হয়ে আমার ইবাদত যারা করবে, দিন কায়েমের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করবে, এরাই সঠিক রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসলমান কখনো কাল মাল লেডিসের আন্দোলন করতে পারে না, শয়তানের রাজনীতি মুসলমান করতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, ফিরে আসুন, এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, মগজ দিয়েছেন, চিন্তা ভাবনা করার শক্তি আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা একটু চিন্তা করি, আমরা একটু বুঝি। দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না। দুনিয়ার সব বুঝি, আখিরাত বুঝি না। দুনিয়ার সব বুঝি, কবরে শান্তি হবে কিভাবে সেটা বুঝি না। এই বলে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আসুন আমার ভাইরা, রাগ করেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলতে চাইনি, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলতে চাইনি। আমি চাই আমরা এক আল্লাহর গোলামি করে আমরা আল্লাহ জান্নাতি মেহমান হতে চাই, সবাই আমরা এক কাতারে থাকতে চাই, আল্লাহ কোরআন নামক প্ল্যাটফর্মে আমরা আসতে চাই। বিশেষ করে আমরা যারা ইসলামিক দল করি, ইসলামের কথা বলি, আমরা সকল ভাইরা যদি ইসলামের এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা হাজির হতে পারি, যে যেখানে আছেন সেখান থেকে যদি একামতের দিন প্রতিষ্ঠার কাজ করতে পারি, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, মতপার্থক্য সৃষ্টি করো না। আমরা সর্বনা, আমরা আত্মসী, আমরা ফুরফুরা, আমরা জামাত ইসলাম, জমিয়তে ইসলাম, হেফাজতে ইসলাম, সবাই যদি এক কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এক জায়গায় আসি, ইনশাআল্লাহ এই ছাত্রদের আন্দোলনের তোপের মুখে যেমন স্বৈরাচার পালিয়েছে, কাপড় পরার টাইম পাই নাই, 45 মিনিটের ভিতরে দেশ ত্যাগ করেছে, আজ হোক কাল হোক আমরা সকল ইসলামিক দলগুলো যদি এক হয়ে এক মত পোষণ করে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে যদি কাজ করতে পারি, বাতিল পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের পথে কবুল করুন, আমরা বলি আমিন।